যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তথ্য অধিদপ্তর অধীনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 24 জুন 2024। তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন উপপরিচালক প্রশাসন ও অর্থ, এখানে দেখতেই পাচ্ছেন বেতন স্কেল 35,500 টাকা থেকে 67,010 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 40 বছর তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, বা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে, এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক প্রশাসন বা সহকারী পরিচালক অর্থ হিসাবে 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী পদটির নাম হচ্ছে সহকারী পরিচালক প্রশাসন, এখানে একজন না হবে। যাদের বয়স 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা বা সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কোনো বিষয়ে প্রথম শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা দ্বিতীয় শ্রেণী স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এই পদটির জন্য। এরপর দেখতেই পাচ্ছেন আইসিটি অফিসার নেওয়া হবে একজন। বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখন আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত আইসিটি সম্পর্কিত প্রফেশনাল ইনস্টিটিউটের সদস্যপদ থাকিতে হবে এই পদটির জন্য। এরপর দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী নেওয়া হবে একজন। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন বাংলা সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক নেওয়া হবে একজন। বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে একজন। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। হালকা যান চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী গাড়ি চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এই পদটির জন্য অগ্রাধিকার পাবেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 2 জন। বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যাদের বয়স সর্বোচ্চ 30 বছর তারা এখানে আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো প্রিয় বন্ধুরা, অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 30/6/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29/7/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 669 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 3 নং পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 558 টাকা পে করতে হবে। 4 নং থেকে 7 নং পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 223 টাকা পে করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 8 নং পদের জন্য মোট সার্ভিস 400 আপনাদেরকে 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।